বড় আসপর্দা দেখ। মা, ওকে তুমি বকো না। আরে ও তো কিছু মানিক সরে যা কিন্তু বলছি, আজ কিন্তু আমার হাত উঠে যাবে। ছোট শোনো, এই ইঞ্জিরি গান তুমি কোথায় শিখেছো? মেম সাহেবের কাছে। ছি 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 ছি, তুমি মেমের কাছে গান শিখতে? মেলের চোদের সাথে ছোঁয়া নাড়া ছিল গেমের। তোমরা কাকে এই মুখগুজের বাড়ির বউ করে আনলে গো ছোট বৌদি? হ্যাঁ রে, মেলের ছোদের কাছে ইঞ্জিরি গান শিখেছে, এবার নেকা পড়া শেখেনি তো? কি হলো? উত্তর দাও, লেখাপড়া জানো তুমি? হ্যাঁ। আমার বউ মিছে কথা বলে না মা। ও তো আমাকে প্রথম দিনই বলেছে যে ও সাহেবের কাছে লেখাপড়া শিখেছে। ছি 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 ছি, বামুন ঘরের বউ দেখতে এসে শেষে না যা দম্ম পোয়াতে হয়। মেয়ের চোদের ভাষা বলছে, মেয়ের চোদের পোশাক পরছে, মেয়ের চোদের গান গাইছে। ঘোর কলিকাল গো, ঘোর কলিকাল। ও দিদি, এবার কি হবে গো দিদি? সবাই মিলে যে মেয়েটাকে চেপে ধরেছে, পারলেন না বলা। আজ আর বৌমাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারলেন না। সে যা লেখাপড়া জানে আমি বলেছিলাম কারোর সামনে না বলতে। সে যে বাজার পাল্লায় পড়ে এমন একখান কাজ করবে আমি আমি কি করে জানবো বল? মানে তুমি জানতে যে ও লেখাপড়া জানে? ছোট বৌদি বলি, বিয়ে দেওয়ার আগে তোমরা মঙ্গল অমঙ্গলের বিচার করলে না গো একবার? এর ফল যে তোমাদের ছেলেকে ভুগতে হবে। কেন? পড়াশোনা করা তো ভালো। দেখো দেখো, মেয়ে এত বড় পাপ করেছে, তাও মেয়ের মুখে কেমন বুলি পড়ছে। পড়াশোনা করা পাপ? না বৌমা, পড়াশুনো করা পাপ নয়। সেটা এখানে যদি কেউ পড়াশুনো করে থাকতো তাহলে ঠিক বুঝতো। ভাই, ভাই তুই চুপ কর। কেন দিদি? তোমার ভাই তো ঠিক কথাই বলেছে। আজকাল তো মেয়েরাও লেখাপড়া শিখছে, কলকাতায় তো মেয়েদের স্কুলও আছে। হ্যাঁ, আমার দাদার মেয়েরা তো সেখানে লেখাপড়া করছে। শোনো, তোমার বাপের বাড়ির গল্প কথা চৌকাঠের ওপারে রেখে আসবে, এখানে করতে এসো না। বাইরে নোক হয়ে আমাদের পরিবারে সব ব্যাপারে কথা কইতে এসো না। এটা মুকুজ্জে বাড়ি, এখানে মেয়েদের লেখাপড়া করা, ইঞ্জিরি বলা, এসব অনাথ সৃষ্টি চলবে না। মা, দিদিরা নতুন বউকে যা নয় তাই কথা শোনাচ্ছে, তুমি ওকে বাঁচাও। দেখ সুধা, দেখ দেখ একবার, এত কথা শোনার পরেও বাইরে নৌকোয় নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির তামাশা দেখছে। যখন বদলি হয়ে প্রথম এই জগৎপুরে এলাম, আমিও ভেবেছিলাম অন্য কোথাও থাকবো, কিন্তু তারপর ভাবলাম যে এই মুকুজ্জে বাড়ি আমার দিদির শ্বশুর বাড়ি হলেও আমার বড় আপনার জায়গা। তাছাড়া জগৎপুরে থাকবো অথচ ভাগ্নের থেকে দূরে থাকবো, তা কি করে হয়? তাই গিন্নিকে সঙ্গে করে বাক্স প্যাঁটরা নিয়ে এই মুকুজ্জে বাড়িতে এসে উঠলাম। কিন্তু আজ বুঝলাম আমি এ বাড়িকে আপন ভাবলেও এই বাড়ির লোক আমাকে আপন ভাবে না। আর আজ এই কথা শোনার পর আর এখানে থাকা চলে না। চলো গিন্নি, বাক্স প্যাঁটরা গুছিয়ে নাও, কাল সকালেই আমরা বেরিয়ে যাব। রাঙাবেশের কথা শুনে মামা বাবুরা এই বাড়ি থেকে চলে যাবেন? আমার সঙ্গে জামাইবাবুর যতই ঠোকাঠুকি হোক না কেন, আমি জানি যে জামাইবাবু এখানে উপস্থিত থাকলে এই মেয়েকে কিছুতেই হেনস্থা হতে দিত না। আমি জানি আমাদের মতের অমিল হলেও জামাইবাবু আমাকেই সমর্থন করতেন। ভাই, ও ভাই, ভাই যাস নে ভাই, দাঁড়া না, দাঁড়া, যাস নে।
এই যে দেখছি এক ডিলে দুই পাখি মরলো। এরা এ বাড়ি থেকে বিদেয় হলে তো আমারই ভালো। এই মেয়ে, এই বিকা মা যোদা চারুকে ফোনে আজ বাড়িতে নেই। তোরা তাণ্ডব করছিস? নাথ বইয়ের পাপ পুণ্যের বিচার করা তোরা কে? গোবরের অবলে যদি বাইরের নোখ হয়, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই তো বাইরের নোখ, তুই তো এখন এবারের কেউ নোস। যা বেরিয়ে যা বাড়ি থেকে। কোন মুখে তুমি সুধারে বাইরের লোক বলছো মা? সুধা এ বাড়ির মেয়ে, কথা ভুলে যেও নে। আমাকে কিছু মনে করাতে হবে না তোদের। তোরা ভুলে যাচ্ছিস যাকে তোরা এত কথা কইছিস সে কিন্তু এই মুকুজ্জে বাড়ির বউ। এইটুকু মেয়ে কোথায় কি করতে হয়, কোথায় কি বলতে হয়, কোথায় কি পড়তে হয় শিখিয়ে দেওয়ার দায়িত্ব তোদের। তা না করে ওকে দুষছিস। শোনো মা, এই মেয়ে ইঞ্জিনি বাসায় গান গেয়ে এই পোশাক পরে মুকুজ্জে বাড়ির সম্মান একেবারে নষ্ট করে দিয়েছে। সেগুলো আমরা দাঁড়িয়ে দেখবো? বাড়ি ভর্তি লোকের সামনে বাড়ির বউকে কথা শুনিয়ে মুকুজ্জে বাড়ির সম্মান নষ্ট করেছিস তোরা, ও নয়। আর যদি একটা কথা ওকে বলিস তবে আমি মা, মা কি হয়েছে? ও চট্টা খুঁজি এক্ষুনি মাকে ঘরে নিয়ে চলো। তুমি লাঠিটা নাও, আমি না যাচ্ছি। আমার ঘরে চলো মা। এই যে এই রান্না মা, ঘরে ঘরে ঘরে। ঠাকুমা, এই মেয়ে এক পাও নড়বে না। তোমায় দেখে না আমার গোটা গা একেবারে গিনগিন করছে। যে অনাচার তুমি করেছো আজ, তার বিচার না হওয়া পর্যন্ত তোমায় আমি ছাড়বো না। শোনো, তুমি নেকা পড়া জানো, এই কথা আগে বলনি কেন? এই চল চল সব এখান থেকে, বাড়ি গিয়ে নে ধুয়ে একদম শুদ্ধ হতে হবে। হ্যাঁ তাই চলো, এখানে দাঁড়ানো আর প্রবৃত্তি নেই আমার। হ্যাঁ হ্যাঁ যাও। আমার বউকে এত খারাপ কথা বলছো, তোমাদের এখানে আর থাকতে হবে না, আর কোনোদিন আমার বাড়িতে আসতে হবে না। যে রাক্ষসী বউ তুই এনেছিস মানকে, এমনিতেই এরপর এখানে কেউ আসবে না রে। আমার বউ রাক্ষসী নয়, একদম ওর নামে বাজে কথা বলবে না। বাবা, এই নতুন বউ তো দেখছি মানকের মাথায় উঠে নাচছে রে। হায় 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 হায়, কি দেখতেছে, কি দেখনুম। আরে আমার সৌর ঘরের লোক সব যদি জানতে পারে, আমার বাপের বাড়ি আসা জন্মের মতো বন্ধ করে দেবে। এবার বামুন বাড়িরও এক ঘরে হওয়ার দিন এলে গা। ছ্যা 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 ছ্যা। এই চল চল সব এখান থেকে চল। ও দিদি, দিদি শোনো, আমার কথাটা শোনো। দেখেছো ছোট বৌদি, এখন তোমার এই নতুন বৌমার জন্য আমাদের না এক গড়ে হতে হয়। এই কথা যদি মুখে মুখে ছড়িয়ে পড়ে তাহলে ভাবতে পারছো কোথায় গিয়ে দেখবে। শোনো, আমি আগে যদি জানতাম তুমি এতটা অসভ্য বেহায়া অসভ্য নিশে মেয়ে ছেলে, তাহলে আমার ছেলের বউ করে কোনোদিন এই বাড়িতে আনতাম না। কেন? আমার বউ ভুলটা কি করেছে শুনি? লেখাপড়া করতে আমার ভালো লাগে না সেটা আলাদা কথা, কিন্তু বাবা, স্কুলে মাস্টার মশাই সবাই তো বলে লেখাপড়া না করলে নাকি বড় হওয়া যায় না। আমি করি না বলে আমাকে ঠ্যাঙায়, উল্টে আমার বউ করেছে বলে ওকে এতগুলো কথা শোনাচ্ছ তখন থেকে। কেন গো? ওকে সবে মিলে তোমরা তখন থেকে বলছো কেন? যে পাপও করেছে তার কোনো ক্ষমা হয়নি মানিক। পাপ কেন বলছেন রাঙা পিসিমা? লেখাপড়া করে আমি কি পাপ করেছি? ওই দেখো, নেকা পড়া জানলে যে স্বামী মরে যায় তাও জানো না তুমি। আমার বাচ্চাকে কি করে এই বিপদ থেকে বাঁচাবো? ওকে গোবরে এনে শুদ্ধ হতে হবে। আমার বউকে বিনা দোষে শাস্তি দিলে তো তোমরা, এর ফল তোমরা পাবেই। এবার দেখো আমি কি কি করি। শ্রীমান পৃথ্বীরাজ